পাথরঘাটাবাসী একেবারে সমুদ্রের পাশের থানা আপনাদের বিরাট বড় সমুদ্র পাশে পানি আর পানি আর পানি আরব ভারত বিরাট বড় মহাসাগর পানি আর পানি পানি আর পানি হাজার হাজার লক্ষ লক্ষ মাইল পানি আর পানি হাজার হাজার লক্ষ লক্ষ মাইল শুধু পানি আর পানি পানি আর পানি বাজার একটু চিন্তা করবেন সমুদ্রের পারে দাঁড়ায়া এই বিরাট সাগর আর মহাসাগর যিনি বানাইয়া এই বিরাট বড় সাগরের ভিতরে কোটি কোটি মাছ যিনি খাবার দিলেন এক এক মাসের এক এক স্বাদ আল্লাহ সাধন করাইলেন একটা বারের জন্য সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করার দরকার হয় না কেন আমি সাজদা দেব না ওই মালিক রে কেন জিকির থেকে দূরে থাকবো আমি কেন আল্লাহর আইন থেকে দূরে চলে যাব কেন নামাজ রোজা থেকে আমি দূরে থাকবো ফিরে কি যাব না সেই মালিকের কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আল্লাহর জন্য আমরা কার জন্য ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আহা আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব ওই কবরের মহাযাত্রাটা বড় ভয়াবহ হবে আমাকে আল্লাহ নিয়ে চলে যাবেন শুধু বডি পড়ে থাকবে এই নফসকে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না প্রশান্ত আত্মা আত্মা দুই ধরনের হয় একটা আল্লাহর দিকে রুজু হয় আর একটা শয়তানের দিকে রুজু হয় যে আত্মাটা আল্লাহর দিকে রুজু হয় এই আত্মাটাকে বলা হয় নফসে মুতমাইন্না আর একটা আত্মা শয়তানের দিকে চলে যায় আল্লাহু আকবার নফসে এ আপনি মুতমাইন্না নফস নফসে লাওয়ামা আল্লাহর দিকে রুজু থেকে শয়তানের দিকে চলে গেল আর একটা আত্মা আল্লাহর দিকে রুজু হয়ে গেল এইজন্য মানুষ বলদ বলুক আর খারাপ বলুক আমরা রোজা ছাড়বো না নামাজ ছাড়বো না এবং হক হালাল মতো আমরা চলবো কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আল্লাহকে ভয় করা অত্যন্ত সহজ আবার যদি আপনি একবার ভয় করার মতো আপনার আমার জীবনে ভয় আসে আপনার জন্য আখিরাতের সম্মান এত বিরাট হবে আল্লাহু আকবার আখিরাতের জিন্দেগি আপনার আমার জন্য এত সহজ আল্লাহর বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা এই কথার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার তারপর না বললে বুঝবেন না প্রশান্ত আত্মা কি এটা বুঝতে হবে আল্লাহ বডিকে ডাকবেন এটাকে ডাকবেন ভিতরের যে তাকে ডাকতেছে এই বডি কথা বলে না ভিতরে যিনি আছেন তিনি আপনাদের সামনে কথা বলতেছেন
হুকুম আসলে তিনি চলে যাবেন। ওনাকে যিনি নিতে আসবেন তিনি আজরাইল, যার কাছে নিবেন তিনি আল্লাহ। যে জগতে নিবে সে জগতের নাম আখিরাত। যে রাস্তা দিয়ে নিবেন কেউ দেখে না, যিনি নিতে আসবেন তাকে আজও পর্যন্ত কেউ দেখে নাই, কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেছে যাকে নিছে সেও সত্য, যাকে নিছে সেও সত্য, যিনি নিছে সেও সত্য, যার কাছে নিছে সেও সত্য। এই কথাটা নাস্তিকদেরকে আমরা বুঝাইতে পারি না, নাফরমানকে বুঝাইতে পারি না। যাকে নিছে সেও সত্য, যে নিছে সেও সত্য, যে জগতে নিছে সে জগৎ সত্য, যিনি নিছেন মালিক তিনিও সত্য। শুধু মাঝখানে চলে গেল এটা আমরা দেখলাম, যাওয়ার পরে তার বডিটারে গোসল টোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া খাটের মধ্যে করে দোয়া কালাম পড়ে জানাজা পড়ে শুধু কবরস্থ করে দিয়ে চলে আসলাম। আহা, কত বড় কঠিন যাত্রা। ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। 800 কোটি মানুষের ভিতরে আল্লাহকে ভয় করে কয়জন? এটা একটা প্রশ্ন। 800 কোটি মানুষের ভিতরে আল্লাহকে ভয় করার মতো ভয় করে কয়জন? এটা একটা প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার উম্মতেরা, আমার উম্মতের বাগানের ভিতরে আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী একজন, তিনি হযরত ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অধিক আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ছিলেন। অল টাইম আল্লাহর ভয়ে তার চোখের কোণায় পানি জমে থাকত। অথচ তিনি সমাজ থেকে বিচ্যুত ছিলেন, রাষ্ট্র থেকে বিচ্যুত ছিলেন, গতানুগতিক জীবন পদ্ধতি থেকে তিনি আলাদা ছিলেন, সংসারের জীবন থেকে তিনি বিরাগী ছিলেন। ছোট্ট ঝুপড়ি ঘরে তার একটা বসবাস ছিল। এই ঝুপড়ি ঘরেই তার জীবন চলে গেল বছরের পর বছর। একটা মোটা জুব্বার কাপড়ের জুব্বা গায়ে দিতে, সিরা তালি দেওয়া একই জুব্বাই জীবন পার হল। একটা চাদর ছিল রুমাল হিসেবে ব্যবহার করতেন, সেটাও মোটা ছিল। ওয়াইস আল কারনী সেটাও চলে গেল। এভাবে ছিটতে ছিটতে ওই এক চাদরে পার হল। জীবনটা ছিল একেবারে ভিন্ন রকম, কিন্তু সেজদা, রিয়াজত, ইবাদত দীর্ঘ জীবনের ছিল। জীবনের শেষ সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর তাকে হন্য হয়ে তালাশ করেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতে আজ থেকে 900 বছর আগে ওনার জীবনী লিখছেন। বিশ্ববিখ্যাত ইমাম হাদিস বিশারদ তার জীবনী লিখতে যায় লেখেন, 10টা বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হন্য হয়ে তালাশ করেছেন সারা আরবে। কোথায় গেলে তাকে পাওয়া যায়? পান্না পান্না পান্না। জীবনের শেষ সময়, শেষ হজ হযরত ওমরের। হজে যাওয়ার পরে হাজীদেরকে বললেন, ইয়ামানের হাজী ব্যতীত সব হাজী বসে পড়ে মক্কাতে। তো সব হাজী বসে পড়ল মক্কার হেরেমের ভিতরে হাতিমে কাবা। ইয়ামানের কয়েকজন হাজী দাঁড়ায়। হযরত ওমর বললেন, কর্ণের বংশোদ্ভূত যারা, এই বংশ যারা আছেন তারা ব্যতীত সব বসে পড়ে। একজন দাঁড়ায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কার্নি? বলে হ্যাঁ। তো কার্নি যদি হন তাহলে আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। বলেন। প্রশ্ন হচ্ছে, আপনাদের এলাকায় ওয়াইস নামে কাউকে চিনেন? উনি বলতেছে, হ্যাঁ ওয়াইস নামে একজন আছে, কিন্তু পাগল।
কি বললো? জোরে, আরো জোরে। এই আজকের সমাজে যারা হক হালাল মতো চলে, ফ্রেশ মতো চলে, ঝামেলা ঝুমেলা, ঠকা ঠকি, মারামারি, কাটাকাটি, জঞ্জাল, ফেসাফেসি, হক হালাল মতো নামাজ কালামে যারা রুটি রুটিতে হালাল মতো করে চলে, ভদ্রচিত ছেলে, মানুষ তাদেরকে বলে বল। কি কথা কর না কেন? বলো বুকা সুকা মানুষ, তাদেরকে বলে বুকা সুকা মানুষ বলো। আর যারা 2 নম্বরে ট্রেন করে, অকাম করে, কেন খুব সালা, তারা খুব সালা। আর যারা পিওর 100% আল্লাহর পথে চলে, তারা শুধু আজকে না, সে জমানা তো ছিল। বলতেছে ওয়াইস নামে একজন চিনি, কিন্তু পাগল। সমাজে তার কোনো মূল্য নাই, রাষ্ট্রে তার কোনো দাম নাই। ওই ছাগল দুম্বা সরে কোন রকম চলে। আর খাইলে খাইলো, না খেলে না খেলে, একটা ঝুপড়ি ঘর তার বানাই দিছি, এর ভিতরে সারাদিন 24 ঘন্টা ইবাদত করে, জিকির আজকার ফিকির ফিকির করে। সমাজে তার কোনো মূল্য নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে চোখের পানিগুলো দিয়ে দাড়ি ভিজে যাচ্ছে। এখন হাজিরা চিন্তা করে, খলিফা কাঁদে কেন? পাগলের কথা শুনে খলিফা কাঁদে কেন? লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, কি জন্য আপনি কাঁদেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, হে কান্নি, তুমি কি তার ঠিকানা বলে দিতে পারো? তুমি জানো না তুমি কাকে বোকা জোকা পাগল মনে করতেছ? তার কথাটাই আমি আমার রাসূলের জবান থেকে তার প্রশংসা শুনেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কারণে আমি শুনেছি তার নাম ওয়াইসাল কারণী। আমার নবী বলেছেন, মাহশরের কঠিন মাঠে বনি মুদার ও তামিম গোত্রের যে পরিমাণে পশু আছে, এই পরিমাণে পশু সমান বান্দা বান্দিকে আবার ওয়াইসাল কারণী সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। ঠিকানাটা দাও, তাকে বড়ই আমার দরকার। হুজুর, আরাফাতের মাঠে একটা গাছ আছে, ওই গাছের নিচে সে নামাজ পড়তেছে। হযরত ওমর আলী দুইজনে বাহনে চড়ে দ্রুত গতিতে গেলেন। যা দেখেন একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। এত সুন্দর নামাজ, আল্লাহু আকবার! এত সুন্দর নামাজ, খুব স্থির ভাবে নামাজ পড়তেছেন, খুব ধীর ভাবে তিনি নামাজ পড়তেছেন, খুব স্থির ভাবে তিনি নামাজ পড়েন। সালাম দিলেন, দেখতেছে পাশে একটা উট খাওয়া দাওয়া করতেছে। স্থির ভাবে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে সালামের উত্তর দিয়ে বললেন, আপনারা কারা? বলতেছে, হযরত ওমর, আপনার নাম কি? ওয়াইসাল কারণী। আপনি কে? বলে, আমি আল্লাহর বান্দা। হযরত ওমর জিজ্ঞেস করে, আপনি কে? বলে, আমি আল্লাহর বান্দা। হযরত ওমর কয়, আল্লাহর বান্দা তো পৃথিবীর সব মুসলমানই। আপনার মা আপনার কোন নাম রাখছিল, সেই নাম জিজ্ঞেস করছি। লুয়াইস। আপনারা কারা? আমি ওমর, তিনি আলী। বলতেছেন, আপনারা রাসূলের সাহাবা। কি দিব? আমার একটা চাদর আছে, চাদরটা বিছিয়ে দিলাম, আপনারা বসে। তো চাদরের জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া।
এত দাম জমিনের মানুষ তাকে চিনে। আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন আসমানে তার এত দাম জমিনের মানুষ তাকে চিনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসলেন, হযরত আলী কারামাল্লাহু আনহু বসলেন। তো জিজ্ঞেস করলেন, আপনি যদি অনুমতি দেন কিছু খেজুর আর কিছু কাপড় আপনার জন্য কিনে নিয়ে আসবো, আমি খলিফাতুল মুসলিমিন আপনার হাদিয়া দিতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছু হাদিয়া আমার পক্ষ থেকে আপনাকে দিই। তো আসল কারণে বললেন, আমার একটা জুব্বা চাদরই তো কত বছর পার হয়ে গেল, বাকি জীবন এই জুব্বার চাদরই পার হয়ে যাবে। আশ্চর্য হবেন তাদের জীবনী। ওই হিসাব করলে আমরা মুসলমান, কথা কন না কে? ওই হিসাব করলে আমরা খলিফা খাবারের কথা বললেন, সেটা আল্লাহ ব্যবস্থা করে। কে তোরা বলেন কে করে? ওটার প্রয়োজন নেই। অথচ তার থলেতে একটা খেজুরও নেই তখন। খলিফা ওটা আল্লাহ ব্যবস্থা। আগামী দিন আমি কি খাবো সেটা মালিকের ইচ্ছা, ওখানে আমার কোনো হাত নেই। আপনার খেজুরের আমার প্রয়োজন নেই। হযরত ওমর বললেন, আমাকে কিছু নসিহত করে। কল্পনা করতে পারবেন যারা রাসূলের দপ্তরে বসে কত জীবনে হাদিস শুনেছে, কোরআন শুনেছে, হযরত ওমর ইচ্ছা করেছেন রাসূল নবীর অনুমতিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, তিনি বলতেছেন আমাকে কিছু উপদেশ দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কে ওয়াসিল কারণে বললেন, আপনার বোঝাকে আপনি হালকা করেন, অর্থাৎ আপনি খেলাফতে আছেন, এটার জবাবদিহিতা বড় কঠিন, এই বোঝাকে আপনি হালকা করে ফেলেন। হযরত ওমর তার লাঠিখানা ফেলে দিয়ে বললেন, কেউ আছো আমি ওমরের কাছ থেকে খেলাফতিটা নিয়ে নিবে? এটা অনেক বড় বোঝা আমার জীবনে। ওমরের মা যদি ওমরকে জন্মই না দিত। হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদতেছেন আর ওয়াসাল কান্নি বিদায় নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হযরত ওমর বলতেছিলেন, লাঠি হাতে ফেলে দিয়ে বলেন, কেউ আছো আমি ওমরের কাছ থেকে খেলাফতি নিয়ে যাব? কেউ আছো আমি ওমরের কাছ থেকে খেলাফতি নিবে? এটা অনেক বড় বোঝা। অনেক বড় বোঝা। এই যে আউলিয়া کرام যারা ছিলেন, দুনিয়ার রাজা বাদশাহী দুনিয়াদারি তারা কখনো চান না। দুনিয়াদারি তারা চান না কখনোই। পৃথিবীর কোন বাদশাহী তারা নেন নাই। যদি ইচ্ছা করতেন বাদশাহী নিতে পারতেন, কোন ওলি পৃথিবীর বাদশাহী নেন নাই। জীবনীতে দেখবেন খুঁজে খুঁজে পৃথিবীর কোন ওলি কোনদিন কোন বাদশাহী নেন নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করা অত্যন্ত সহজ। আবার যদি আপনি একবার ভয় করার মতো আপনার আমার জীবনে ভয় আসে, আপনার জন্য আখিরাতের সম্মান এত বিরাট হবে। আল্লাহু আকবার। আখিরাতের জিন্দেগি আপনার আমার জন্য এত সহজ, আল্লাহর বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হে নফসে মুতমাইন্না,
প্রশান্ত আত্মা। এ কথার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, তারপর না বললে বুঝবেন না। প্রশান্ত আত্মা কি এটা বুঝতে হবে। আল্লাহ বডিকে ডাকবে না, এটাকে ডাকবে না, ভিতরের যে তাকে ডাকতেছে। এই বডি কথা বলে না, ভিতরে যিনি আছেন তিনি আপনাদের সামনে কথা বলতেছেন। হুকুম আসলে তিনি চলে যাবেন। ওনাকে যিনি নিতে আসবেন তিনি আজরাইল, যার কাছে নিবেন তিনি আল্লাহ। যে জগতে নিবে সে জগতের নাম আখিরাত। যে রাস্তা দিয়ে নিবেন কেউ দেখে না, যিনি নিতে আসবেন তাকে আজও পর্যন্ত কেউ দেখে নাই, কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেছে। যাকে নিছে সেও সত্য, যাকে নিছে সেও সত্য, যিনি নিছে সেও সত্য, যার কাছে নিছে সেও সত্য। এই কথাটা নাস্তিকদেরকে আমরা বুঝাইতে পারি না, নাফরমানকে বুঝাইতে পারি না। যাকে নিছে সেও সত্য, যে নিছে সেও সত্য, যে জগতে নিছে সে জগৎ সত্য, যিনি নিছেন মালিক তিনিও সত্য। শুধু মাঝখানে চলে গেল এটা আমরা দেখলাম। যাওয়ার পরে তার বডিটারে গোসল টোসল করাইয়া, কাপড় চোপড় পরাইয়া, খাটের মধ্যে করে দোয়া কালাম পড়ে, জানাজা পড়ে শুধু কবরস্থ করে দিয়ে চলে আসলাম। আহা, কত বড় কঠিন এই যাত্রা, কত কঠিন এই যাত্রাটা যদি কেউ বুঝতো। এই জন্য হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতে থাকতেন। এই কবরের যাত্রা কত কঠিন যদি মানুষ দেখতে এবং বুঝতো। হযরত উসমান গুলি জিন নুরাইন দাঁড়ায় দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতে, থরথর থরথর করে কাঁপতে। সাহাবীরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, দুইবার আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, দুইটা নূর কন্যা আপনি উসমানের সঙ্গে বিবাহ দিয়েছেন। আমিরুল মুমিনিন, কবর দেখে আপনি তারপরও কি জন্য কাঁদেন? উসমান গনি জিন নুরাইন কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি এই কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরের জিন্দেগি কারো জন্য যদি সহজ হয়, বাকি জিন্দেগি গুলি তার জন্য সহজ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই কবরের জিন্দেগি বড় কঠিন। পাথরঘাটাবাসী একেবারে সমুদ্রের পাশের থানা আপনাদের, বিরাট বড় সমুদ্র পাশে, পানি আর পানি আর পানি। আরব, ভারত, বিরাট বড় মহাসাগর, পানি আর পানি, পানি আর পানি, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল পানি আর পানি, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল শুধু পানি আর পানি, পানি আর পানি। বাজার একটু চিন্তা করবেন, সমুদ্রের পারে দাঁড়ায়া এই বিরাট সাগর আর মহাসাগর যিনি বানাইয়া, এই বিরাট বড় সাগরের ভিতরে কোটি কোটি মাছ যিনি খাবার দিলেন, এক এক মাসের এক এক স্বাদ আল্লাহ সাধন করাইলেন, একটা বারের জন্য সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করার দরকার হয় না।
কেন আমি সাজদা দেব না ওই মালিক রে? কেন জিকির থেকে দূরে থাকবো আমি? কেন আল্লাহর আইন থেকে দূরে চলে যাব? কেন নামাজ রোজা থেকে আমি দূরে থাকবো? ফিরে কি যাব না সেই মালিকের কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য। আমরা কার জন্য ফিরে যাব? কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ওই কবরের মহাযাত্রাটা বড় ভয়াবহ হবে। আমাকে আল্লাহ নিয়ে চলে যাবেন, শুধু বডি পড়ে থাকবে। এই নফসকে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আত্মা দুই ধরনের হয়, একটা আল্লাহর দিকে রুজু হয় আর একটা শয়তানের দিকে রুজু হয়। যে আত্মাটা আল্লাহর দিকে রুজু হয়, এই আত্মাটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর একটা আত্মা শয়তানের দিকে চলে যায়। আল্লাহু আকবার। নফসে হে আপনি মুতমাইন্না, নফসে লাওয়ামা, আল্লাহর দিকে রুজু থেকে শয়তানের দিকে চলে গেল। আর একটা আত্মা আল্লাহর দিকে রুজু হয়ে গেল। এই জন্য মানুষ বলদ বলুক আর খারাপ বলুক, আমরা রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, এবং হক হালাল মতো আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? মানুষ বেদাতি বলুক, অন্যকে মাজার পূজারি পীর পূজারি বলুক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওলিদের দেখানো রাস্তায় আমরা চলবো। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, আমরা পৃথিবী থেকে সবাই কবরের দিকে চলমান। 40 বছর পার হলে যত দামি খাবার খান, 25 বছরের জীবন আপনার আর ফিরে আসবে না। 60 বছরে আপনি যত পৃথিবীর দামি খাদ্য আপনি খান না কেন, আপনার 30-25 বছর আর ফিরে আসবে না। বাবাজি, যত দিন যায় তত দিন আমরা কবরের দিকে চলে যাই। যত দিন যায় তত কবরের দিকে চলে যাই। ঠিক কিনা? এই যে আমার পীর মুর্শিদ বলতেন, বাবা সর্বসময় নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ করার পরে তুমি নামাজ যখন শেষ করবে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে তুমি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর অধিক পরিমাণে তুমি আল্লাহর রিজিক অনুসন্ধান করতে থাকো। এরপর আল্লাহ বলেন, ফাযকুরুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো। ব্যবসা করো, জিকির হবে কার? আল্লাহ। জমিন চাষের জিকির হবে কার? আল্লাহ। আপনি নদীতে মাছ ধরতে গেলেন, সাগরে ট্রলার নিয়ে গেলেন মাছ ধরতে, গাড়ি চালাইলেন, বলেন জিকির হবে কার? আল্লাহ। আপনার সমস্ত কাজে কর্মে সব কিছুতে জিকির হবে আল্লাহ। তোলে আপনি কামে ওলিদের কথার অনেক গুরুত্ব। অল টাইম তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখে, সে হারাম কাজ করতে পারে না? অন্যায় করতে পারে না? এই জন্য অল টাইম আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখা। আল্লাহ 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 আল্লাহ।
বলে এটা কিভাবে অর্জন হবে? তাজকিয়াতুন নফস। এই তাজকিয়াতুন নফস করার জন্য আপনাকে একজন মুর্শিদের হাতে বায়াত নিতে হবে। এটা একটা ক্লাস। আমি যেমন মাদ্রাসায় পড়ার জন্য, আলেম হওয়ার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হলাম, একেবারে কামিল পাস করা পর্যন্ত প্রায় 22 বছর আমাদের পার হয়ে গেল। 22 বছর আমরা কামিল পাস করলাম, ক্লাস বাই ক্লাস, ক্লাস 1 থেকে একবারে কামিল পর্যন্ত। ক্লাস 1 এর বই একরকম, মাস্টার্সের বই আর একরকম। ক্লাস 1 এ আসলে আমরা পড়লাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির শাহ। ছোটকালের কথা, এটা একটা বিনোদন, এটা একটা বিনোদনের, বাচ্চাদেরকে শিখানো, যদি এর ভিতরে শিখার কিছু নেই, আরো ভালো কিছু দিতে পারত, এক ধরনের বিনোদন। ক্লাস 1 এর যেই সাবজেক্ট, মাস্টার্সে কি একই সাবজেক্ট? কেন ওই সময় ছেলেটা অনেক কিছু বুঝে, তার মেধা আরো বিরাট, সেই জন্য মাস্টার্সের ক্লাস এবং সাবজেক্ট ভিন্ন। বাবাজি, তাসাউফের ক্লাসেও এরকম ক্লাস আছে। তাসাউফের ক্লাসে সর্বপ্রথম পীরের দরবারে বায়াত নেওয়া, এটা সর্বপ্রথম হলো ওই ক্লাসে আপনি ভর্তি হইলেন। হে আমার দিকে তাকান। অনেক ভাইদের নানান ধরনের বেদাতের হতো, পীরের কাছে বায়াত নেওয়া আর পীর ধরা, চোর ধরা সমান। কেউ কেউ বলে থাকে, শোনেন, যার মানসিকতা যেমন তার ফয়সালাটাও, কথাটাও এরকম। কথা কর না, ঠিক কিনা? এটা একটা মানসিকতার ব্যাপার আছে, অ্যাটিটিউডের ব্যাপার আছে, মানসিকতার একটা ব্যাপার আছে। যার মানসিকতা যেরকম তার কথা ওইরকম, তার চিন্তা চেতনা ওইরকম। পীর ধরা, চোর ধরা সব, বাস উনি বলে দিছে, তার মানে অর্থ হলো ওনার মানসিকতা ওইরকম। এটা অসুস্থ। এটা কি? অসুস্থ, বেমারি, এতে রোগ আছে মাথা। নাহলে সে বলে দিল পীর ধরা, চোর ধরা। তাহলে খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ কি চোর ধরছিল? শাহজালাল ইয়ামানি মুজাররিদি হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে কি চোর ধরে আসছিল? কত বড় ডাকাত, চিন্তা করতে পারছে। কি অসুস্থ মস্তিষ্ক। পৃথিবী শাহবলীরা বায়াত গ্রহণ করছে। এই বায়াতটা হচ্ছে প্রথম ক্লাস, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া। এটার নাম হচ্ছে ভর্তি হওয়া। আপনি ক্লাসে যখন ভর্তি হন তখন আপনাকে একটা ফর্ম দেয় না? ভর্তির ফর্ম আছে না? নি না? ভর্তি ফর্মে ছেলেকে সিগনেচার দিতে হয় না? সিগনেচার দিতে হয়। কেন? ভর্তির ফর্মের ভিতরে আপনার এই প্রতিষ্ঠানে নিয়ম কানুন লেখা থাকে যে আপনি রুলসে এই নিয়ম আপনি ভর্তি হন। বায়াতটা হচ্ছে ওইরকম তাসাউফের ক্লাসে একজন পীর ও মুর্শিদের কাছে ভর্তি হওয়া। একসাথে বলবেন না মারহাবা? কি হওয়া? ভর্তি হইলেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়াতে আপনি ভর্তি হয়েছেন। এই জন্য কোন ক্লাসে ভর্তি হবেন, আপনার টিচার কি হবে, এই জন্য বাইসে নিতে। যার তার কাছে ভর্তি হলে চলবে। ভর্তি ক্লাস দেখে হইতে হবে, প্রতিষ্ঠান দেখে হইতে হবে। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে না? নেই? আপনাদের পাথরঘাটায় আছে, মঠবাড়িয়া আছে, বরিশালে আছে। সবাই কিন্তু চায় ভালো একটা প্রতিষ্ঠানে আমার ছেলের ভর্তি করাই। তো একবারে নিম্ন থেকে হাই শ্রেণীর পর্যন্ত প্রতিষ্ঠান আছে। দারুন নাজাত মাদ্রাসা ঢাকাতে সরসিনার একটা প্রতিষ্ঠান। তো সরসিনার মাদ্রাসা আর আপনাদের পাথরঘাটার মাদ্রাসা কি একরকম?
দারুন নাজাত মাদ্রাসা আর আমাদের ফরিদপুরের মাদ্রাসা সাধারণ মাদ্রাসা একরকম, মাদ্রাসার সিলেবাস একই কিন্তু লেখাপড়া এই আপনার সিচুয়েশন ভিন্ন। তো ওইরকম তাসাউফের ক্লাসে আপনাকে তাসাউফের মাদ্রাসা আগে দিতে হবে যে আপনি কোন মাদ্রাসায় ভর্তি হচ্ছেন। তাসাউফের মাদ্রাসা ওলি আল্লাহদের দরওয়াজা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে এরকম মাদ্রাসা দেখে আপনাকে ভর্তি হতে হবে, টিচার দেখে ভর্তি হতে হবে। এটা হলো বায়াত। এটার নাম কি? বায়াত। পাগল ছাগল দেশে বুঝাবেন কি? কিছু বলো তো যে বুঝে না, আইয়ে বাস 2 লাখ দিয়ে হতো দেখো সব ভণ্ডামি বিদআত, ও বলে দিচ্ছে সব বিদআত। মা সে ফতোয়া মেরে দিয়ে ধাক্কা মেরে দিয়ে সব বিদআত। নবীর জামানাতে এই পদ্ধতির কোনো বায়াত ছিল না। তোকে জিজ্ঞেস করবে নবীর জামানায় এই পদ্ধতিতে কোন মাদ্রাসা ছিল কই দিয়ে যাও। নবীর জামানায় এই পদ্ধতিতে কোন মাদ্রাসা ছিল বলো? কোন মাদ্রাসা ছিল? প্রিয় উপস্থিতি, এগুলি হচ্ছে ধ্যান ধারণা, চিন্তা চেতনা। তাহলে আমরা একটা মাদ্রাসায় ভর্তি হইলাম, এটা তাসাউফের মাদ্রাসা। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, যে কেউ এই মাদ্রাসায় ভর্তি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেন ভর্তি হইলাম? তাসকিয়াতুন নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটারে ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়েছে। মারহাবা কইলেন না? কোনটারে ঠিক করার জন্য? এই ভিতরটারে অরিজিনাল, যেটা আপনার ডাইনে বামে খালি লয়ে যাবার চায়, এটারে ঠিক করার জন্য নফসের মাদ্রাসায় ভর্তি হয়েছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান পাথরঘাটাবাসী। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আপনি নফসটাকে ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হলেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি একজন আল্লাহর ওলির দরবারে গেলেন, উনি আগে বিরাট বড় বাদশা ছিলেন, অনেক বড় সম্পদের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। সব ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলির দরবারে যায় বললেন, হুজুর আপনি দয়া করে আপনার সোহবতে আমারে রাখেন, কিছুদিন আপনি আপনার সোহবতে রেখে আমারে ক্লাস করান। ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি বললেন, বাবারে তুমি আমার দরবারে ক্লাস করতে পারো, কিন্তু একটা শর্ত আছে। বলেন হুজুর কি শর্ত? 12 বছর পর্যন্ত তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিবা। কত বছর? কিসের পানি? তো যে তাহাজ্জুদের পানি উঠায় সে বুঝি তাহাজ্জুদ ছাড়া থাকে? হ্যাঁ, 12 বছর। 12 বছর ধরে তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করবা। ইব্রাহিম বিন আদহাম রাজি হয়ে গেলেন। 12 বছর ধরে কুয়ার ভিতর থেকে পানি এনে এনে গরম করে দিতেন, তাহাজ্জুদের পানি। ওই পানি দিয়ে হুজুর ওযু করতেন, একসাথে তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। এইভাবে 12 বছর ক্লাস হয়ে যাওয়ার পরে 12 বছরের শেষ রাত, যেমন কালকে আগামী রাতটা হবে শাবানের শেষ রাত হতে পারে, ঠিক কিনা? আগামী রাতটা শাবানের শেষ রাত। তো 12 বছর ধরেন আগামীকাল শেষ। এ সময় পীর মুর্শিদ করে পরীক্ষা করার জন্য দেখি 12 বছর তার ক্লাস কেমন হলো। পরীক্ষা লাগবে না? পরীক্ষা আছে না? মাদ্রাসায় স্কুলে পরীক্ষা আছে না? নি বছরে কয়বার? না বছর ফাইনাল না তো একবার, কিন্তু আনুষঙ্গিক আর তো কিছু কিছু পরীক্ষা আছে, আছে না? তা আমরা পীর মুর্শিদের কাছে যে ভর্তি হইলাম তাসাউফের ক্লাসে, এখানে পরীক্ষা আছে না?
এই অনেকে ফাঁস করে, অনেকে ফাঁস করে না। আমার পীর তার পীরের দরবারে 30 বছর ক্লাস করছে, 30 বছর। অনেকে বলে থাকেন যে কোন মাদ্রাসায় পড়ছে, কি পাস করছে। তো পাস কোর্স দিয়ে ওলি হয় না, ওলি হয় হলো তাকওয়া। কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে তাকওয়া বেশি। ও দিন মজুর হতে পারে, রিকশাওয়ালাও হতে পারে, 100 কোটি টাকার মালিকও হতে পারে, যার অন্তরে তাকওয়া বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা কোন না, ঠিক কি না? তাকওয়া নাই, দাম। ফরিদি সাহেব যত বড় বক্তা তক্তা হয়ে গেছে, সাদা কাম হবে না। এই বক্তাগিরি দিয়ে কাজ হবে কোন লাভ? তাকওয়া বেশি, দাম বেশি। তাকওয়া নাই, দাম। সে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলো, ভ্যালু নাই। মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলো 4 পয়সাও দাম। আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও যদি হয়, তাকওয়া যদি কলবে না থাকে, আল্লাহর দরবারে 4 পয়সাও দাম নাই। প্রিয় উপস্থিতি, অনেক বড় ক্লাস। 12 বছর পরে পরীক্ষা হবে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তার পীর ভাইকে বলে দিলেন, বাবা পানি উঠানো নিয়ে তুমি ইব্রাহিম বিন আদহামের সাথে ঝগড়া বাঁধাবা, দেখো তার আচরণ কেমন, বাকিটা আমার কাছে এসে বলবা। তার এক পীর ভাই চলে গেলেন ওই রাত্রে তাহাজ্জুদের সময়, পানি উঠানো নিয়ে ঝগড়া বাঁধাই দিলেন। আমাদের তো সাধারণত ঝগড়া বাঁধতে গেলে অনেক রাগ এসে যায়, রাগ আসে না? রাগ এসে যাওয়ার পর তার বুকে, তুই আমার চিনেন, আমার বাপ ওইরকম, আমার চাচা তোমার অভিযান, তার শ্বশুর চিনাস, তোরে দেখে দাঁড়া শয়তানে কে বাস সালাম, শয়তানে খুশিকে চালাও। আত্মহংকারের ভিতরে চলে গেছে, এটা চিনাস। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তো বাচ্চা ছিল, তো পীরের সাথে পানি উঠানো নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তার ভিতরে সেই বাদশাহী স্বভাব এসে গেল। আসার সাথে সাথে পীর ভাইকে এক থাপ্পড় মারে, বেটা তুই আমার চিনাস, শেষ। 12 বছর কথা কন না কে, 12 বছর, 12 বছর। এই যে আমার পীর কি শিক্ষা দিছে বাবা দরবারে, কথা কন না কে, জোরে বলে। আমি ফরিদি সাহেব বিরাট বক্তা দেহে আপনার ধাক্কা দিতে পারবো? সুযোগ আছে? বুঝে যাবে। এই জন্য ওইখানে গেলে আপনার বিজনেস যেটা, আমারটা ওইটা। আমরা যা দেখবেন দরবার শরীফের ভিতরে এই শত শত আলেম, ছোট আলেমের বিজনেস যেটা, ফরিদি হিসেবে ওইটাই। ওনার জন্য যে বাসন, মাটির বাসনের খাবার, আমার জন্য ওই বাসনেরই খাবার। এখন আমি যদি ভাব দেখবো সারা দেশে কোটি কোটি ফলোয়ার্স আমার, বুঝলেন ফরিদি সাহেব শেষ। ওই একটা শেষ হয়ে গেছে না, কথা কর না, একটা শেষ হয়ে গেছে না, শিরিক কই দিয়ে শেষ হয়ে গেছে, শেষ। এই জন্য আমার পীর মুর্শিদ বলছেন, এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু
দাও ঢালি। 12 বছর আমি থাকছি, জীবনে কারোর সাথে বেয়াদবি করছি আমার মনে পড়ে না। 12 বছর থাকছি, পচা খাবারও দিছি, ডাল দিয়ে খাই উঠে চলে আসছি, কথা বলি না, কারণ আমার রিজিকে যেটা আছে সেটাই। খাবার নষ্ট করছি, তখন তো ছাত্র বয়স, শরীর গরম, কথা ঠিক কিনা? খাবার তখন তারপরেও ওটা নষ্ট করার কোনো সময় মনস্কামনা আসে না। মা বলি দিচ্ছে সাবধান, আল্লাহর ওলির দরবার, অনেক বড় ওলির দরবার। তিনি এমন কাশফি ওলি ছিলেন, এত বড় কাশফি ওলি আমি জীবনে দেখিনি। আল্লাহর কসম, আজকে গোপন কথা বলি আপনাদের সামনে। আমি তখন দাখিল পরীক্ষা দিই, তখন আমার মামাতো ভাই আর আমি দুইজন। তো হুজুর সাক্ষাৎ দিচ্ছে, তো মানুষেরা সাক্ষাৎ নিচ্ছে, কেউ কথা বলতেছে। তখন হুজুর হুইল চেয়ার, কথা বলতেন না, অলটাই মাথা নিচু করে জিকিরের হালতে থাকতেন। এই যারা দেখছেন কথা কর না কেন? হুইল চেয়ারে থাকা অবস্থায় হুজুর কেবলা মাথা নিচু করে সবসময় জিকিরের হালতে থাকতেন। কেউ যদি নালিশ দিত, ফরাদ ভাই ছিল, উনি হুজুরের কাছে বলতেন, বাবা এই মেয়ের বিয়ে হয় না। হুজুর আস্তে করে উঠে ছোট্ট একটা কথা বলতেন। ফরাদ ভাই এসে বলতেন, হুজুর কেবল এই বলছেন, চলে যান, আর কোন কথা না, এক কথাই শেষ। আমি দূরে দাঁড়াই দিচ্ছি, আমার মামাতো ভাই নালিশ দিতে গেছে, আমার পেট ব্যথায় নালিশ দেবে। আমি মনে মনে চিন্তা করছি, হুজুরের কাছে আজকে বলবো আমি বড় মৌলানা হইতে চাই। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী, আমার নিয়ত যে আমি বড় মৌলানা। তো আমি এই নিয়ত করে হুজুর কিবলার সামনে দাঁড়াইলাম। তো অনেকে কদম বসে করতেছে, এই দৃশ্যটা আমার কাছে একটু বিদঘুটে লাগে, যে মানুষ কদম বসে করতেছে, এই সেজদা হয়ে গেল না। তো আমার কাছে এরকম মনে হচ্ছে। তা আমি কাছে গেলাম, আমি দূরে দাঁড়াইয়া, কিন্তু দাঁড়াইছি আদবের সাথে দাঁড়াইছি। তা আমি দূরে দাঁড়াইয়া দাঁড়ায় দেখতেছি, আল্লাহর কসম করে বলে সেই চেহারাটা এখন আমার চোখে ভাসে। হুজুর কেবল মুরাকাবা থেকে উঠে, আমি দূরে দাঁড়াইছিলাম পাশে, মুরাকাবা থেকে মাথাটা উঠাইয়া হুজুর কেবল আমার দিকে কিছুক্ষণ তাকাই, কারো সাথে তাকান না, কিন্তু আমার দিকে কিছুক্ষণ হুজুর কেবল তাকাই, এভাবে তাকাইয়া আবার মুরাকাবায় চলে গেলেন। আমার সেই দৃশ্যটা এখনো প্রতিনিয়ত ভাসে, সেই নুরানি চেহারাটা আমার দিকে তাকানোর পর আমি আজকে বুঝি, আল্লাহি আমি আজকে বুঝি যে আমার মতো একটা নাসিজ না ফরমান কোটি মানুষের কাছে আমার এই ওয়াজগুলি পৌঁছে যাবে। আজকে বুঝতেছি, আমি সেই দিনের সেই দৃশ্যগুলি এখনো মনে থাকে, এখনো সেই নূরের চেহারা ভেসে আসে। কারোর সাথে দেখা দেন না, চুপচাপ বসে থাকেন এইভাবে, কিন্তু আমার দিকে তাকায় দীর্ঘক্ষণ এইভাবে তাকায়। আজকে বুঝি যে আমার মতো একজন নাসিজ না ফরমানের ওয়াজ কোটি মানুষের হৃদয়ের ভিতরে চলে গেল। কি কারণে? দোয়া তো লাগে, কি কথা বলেন না কেন? আমার আছে কি নেই, এলেম নাই কালাম কিচ্ছু। আমি সেই দিনের দৃশ্যগুলি আজকে বুঝলাম যে কেন আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে আসছে। অথচ এমনও দিন আমার গেছে, 2 বেলা খাওয়ার পয়সা ছিল না আমার কাছে। আজকে আমি অর্ধ কোটি টাকার গাড়িতে চড়ি, আল্লাহ আমার দিছে অর্ধ। তোর আব্বার সাথে তোর হুজুরের কথা ছিল, তোকে মাদ্রাসায় দিবি, তার এই দপ্তরের খেদমত করতে হুজুরের কথা ছিল, তোর আব্বার সাথে তোর আব্বার ওয়াদা ছিল, তো ওখানে চলে যা, ওখান থেকে কোনো দিকে ডান বাম করবি না। এটা হলো আমার জীবনের সংক্ষিপ্ত কথা, এটা হলো গোপন, আজ পর্যন্ত কোনোদিন আমি কইনি কারো কাছে। শুধু তাজকিয়াতুন নফসের কথা উঠাতে আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। মোহতারাম উপস্থিতি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির 12 বছর শেষ হয়ে গেল এক ধমকে।
কত বছর? কথা বল না, কত বছর? শয়তানের শেষ হয়েছিল কত বছর? না না, আজাজিল 9 লক্ষ বছর, 7 লক্ষ বছর, 6 লক্ষ বছর মতান্তর ইবাদত করছে না? তো আল্লাহ কি বলেন? উসজুদু লি আদম, তোমরা আদমরে সিজদা দেওয়ার কথা না, সিজদা হলো আদমের দিকে সিজদা দাও। ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লিখছেন মাসজুদ ছিল আল্লাহ, সিজদার মালিক আল্লাহ, তাজিম ছিল আমার নবী, আর আদম ছিলেন কিবলা। একসাথে বলবেন না মারহাবা? সব সিজদা দিয়েছে ইল্লা ইবলিস। ইবলিস দেয়, ইবলিস কি করলো? অহংকার করলো, তাকাব্বুরি করলো। কেন দিলি না? কুরবানি মাটি দিয়ে, আমরা আগুন দিয়ে, ওর চেয়ে আমি দামি। শেষ। কি হয়েছে? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। শেষ। কি হয়েছে? শেষ। তাকাব্বুরি করলি শেষ। এটা করলি শেষ, যে করছে সে শেষ। তবে কেউ যদি তওবা করে আল্লাহ মাফ করে দেয়। কথা ঠিক কি না? কেউ যদি তওবা করে আল্লাহ কি করে? মাফ করে দেয়। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম বিন আদহাম 12 বছর পরে ফজরের নামাজ, তাহাজ্জুদের পানি দিলেন হুজুরকে। ফজরের নামাজ পড়ে বলেন, হুজুর 12টা বছর ধরে আমি আপনার তাহাজ্জুদের পানি যোগাইলাম। আল্লাহর ওলি গো, আপনার খেদমতে আমি আসছি। 12টা বছর ধরে আপনার দরবারে আমি আসি। আমার কি বিদায় হয়েছে কিনা? 12 বছরের ক্লাস আমার শেষ হয়েছে কিনা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা ইব্রাহিম বিন আদম, 12 বছর আপনি আমার তাহাজ্জুদের পানি জুগাইলেন, কিন্তু তাকাব্বুরি এখনো যাই না। আরো 12 বছর থাকা লাগবে। এটার নাম তাসাউফের ক্লাস। আমরা কামিল পাস করছি, এই ক্লাস আলাদা, আর ওলিদের তাসাউফের ক্লাস আলাদা। কামিল পাশের ভর্তি একটা, ওলিদের দপ্তরে বায়াতের বিধায় বিষয়টা আলাদা। এজন্য আমাদের উচিত বায়াত নেওয়ার মতো, হওয়ার মতো বায়াত হওয়া। কথা কন না, ঠিক কি না? ক্লাস আমাদের কি করতে, খুব দামি ক্লাস। যে করতে পারছে সে মানুষই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর, আল্লাহু আকবার, আরো 12 বছর তাহাজ্জুদের পানি যোগাইলেন। কত বছর গেল? 24 বছর ধরে তাহাজ্জুদের পানি। হুজুরটা যিনি 24 বছর ধরে একটানা তাহাজ্জুদ পড়ে, সে অবশ্যই আল্লাহর দরবারে একজন মঞ্জুরিত মকবুলকৃত বান্দা। কথা কোন ঠিক কি না? পছন্দের বান্দা। তাহাজ্জুদের ওয়াক্তটা কিন্তু 60 খানি কথা না। ওরে বাপ, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ভিতরে কয়জন পড়ে নিয়মিত? হ্যাঁ, কয়জনের নসিবে আছে? প্রিয় উপস্থিতি, তাহাজ্জুদের ওয়াক্তটা অত্যন্ত দামি সময়। আরো 12 বছর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর তাহাজ্জুদের ক্লাস করলেন। 12 বছর শেষ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম বিন আদহামকে আবার পরীক্ষা করানোর জন্য তার মুর্শিদ আরেকজন পীর ভাইকে পাঠাইলেন, যাও আজকে তারে পরীক্ষা করো, দেখো তার ক্লাস কেমন হয়েছে। পানি ওঠানো নিয়ে আবারও আজকে ঝগড়া বাঁধানো হলো। আজকে ঝগড়া, ইব্রাহিম কথা বলে না, কিন্তু তার পীর ভাই ইব্রাহিমের মুখের মধ্যে আজকে থাপ্পড় মারছে। দেখি থাপ্পড় দেওয়ার পরে মাথা গরম হয় কিনা। তো থাপ্পড় দেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম তার হাতটা ধরে বলতেছে, ভাই যান, মনে কষ্ট দিয়ে বলছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন।
আমাদের দরবারে অনেক জাকির ভাই ধাক্কা লাগলে অনেকে কয় ভাইজান ভুল হয়ে গেছে। কি কথা বলেন নাকি? আদাব তাসকিয়াতুন নফস ভুল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার হুজুর হযরতে শাহ সুফি ফতে আলী রাসূলে নামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ শাহ সুফি ফতে আলী রাসূলে নামা রাহমাতুল্লাহ আলাইহি পালকি দিয়ে চললো। আল্লাহর ওলি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি কখনো পীর মুর্শিদের সামনে পালকি দিয়ে চলতেন না। তিনার জুতা বুকে করে কোলে করে হাঁটতেন। পীর মুর্শিদের জুতা বুকের মধ্যে নিয়ে হাঁটতেন। বন্ধুগণ, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন হযরত আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় আলেম, এই বাংলার জমিনে কোনো মা আর জন্ম দিতে হয়তো পারবে না। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি যখন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান যখন ওয়াজ করতেন, আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি তার জুতা জোড়া নিয়ে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকতেন। লোকেরা বলতো, আপনি এত বড় আলেম হয়ে আপনার পীর মুর্শিদের জুতা কেন বুকে নিয়ে দাঁড়ান? রুহুল আমিন বসিরহাটি বলতেন, তোমরা জানো না আমি রুহুল আমিন বসিরহাটি হয়েছি যার বদৌলতে তিনি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহর ওলির বদৌলতে বসিরহাটি হয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বগুড়া জায়গার নাম কি? বগুড়া শেরপুর, ওখানে একটা মাদ্রাসা আছে, আপনারা চিনবেন না, আমি গিয়েছিলাম। হযরতে মুজাদ্দিদে জামানের নামে একটা মাদ্রাসা আছে। তো ওই মাদ্রাসাতে প্রত্যেক বছর মাহফিলে রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি আসতেন। ওখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি ওই বগুড়ার কুফফারদের সাথে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি যুবক ছিলেন, ওলি যুবক ছিলেন, ওই অবস্থায় জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। তার মাজার শুনে এখন আছে। তো রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভারত থেকে ওই এলাকায় মাহফিল আসছেন, কিন্তু একটা ব্রিফকেস ছিল, ওটা তালা মারা, কিন্তু চাবি বাড়িতে রেখে আসছে। ওইভাবে উনি চলে আসছে। চলে আসার পরে এখন এই ব্রিফকেসের চাবি নাই, কি একটা চিন্তা, দুশ্চিন্তার ভিতর পড়ছে, তালা ভেঙে ফেলতে হবে। তো রাত্রিবেলা ওই মাদ্রাসার মাহফিল থেকে আরেকটা মাহফিলে তিনি যাবেন। ওই মাহফিল শেষ করে ওইখান থেকে ওনাকে নিয়ে গেছে পরবর্তী মাহফিল। তো উনি ঘুমাই রয়েছে। তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখতেছেন যে এক যুবক, সুদর্শন চেহারা, খুবই সুন্দর এবং সুঘ্রাণময়, উনি স্বপ্নে এসে চাবিটা দিয়ে বলতেছেন, বসিরহাটি এই যে আপনার চাবি। তো বলতেছে, আপনি কি? বলে, কালকে যার মাজারের পাশে মাদ্রাসায় মাহফিল করছেন আমি সেই মাজারওয়ালা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে ঠিকই ওনার বিছানার পাশে সেই চাবি। এগুলি আপনাদের কি আমরা দলিল দিয়ে বুঝাইতে পারবো না। এই জগৎটাই আলাদা। কি কথা কন না? এই জগৎটা আলাদা, এটা দলিল দিয়ে বোঝানো যায় না। মা সন্তানকে ভালোবাসে, কেন ভালোবাসে এটা দলিল দিয়ে বোঝানো যায় না। যাবে? যায় না। সব দলিল দিয়ে। ওলিদের তাসাউফের বিষয়টা এটা আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবে না। এটা দলিল দিয়ে বুঝাইতে পারবে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন,
এগুলি ওলিদের দোয়া। ওলিদের দোয়া আলাদা জিনিস, সম্মান মর্যাদা দুনিয়ার কোন মানুষ এটা দেয় না, এটা আল্লাহর আসমান থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত আর সম্মান মর্যাদা আল্লাহর আসমান থেকে এটা আসে। আমি দলিল দিয়ে বুঝাইতে পারবো না। হযরত ইব্রাহিম বিন আদহাম আজকে হাতটা ধরে বলতেছে, ভাইজান মাফ করে দিয়েন, আমি আপনার অন্তরে ব্যথা দিয়ে ফেলছি, কষ্ট দিয়ে ফেলছি। 24 বছর পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীর মুর্শিদের সামনে দাঁড়াইলেন, হুজুর আজকে কি আমারটা কবুল হইছে নি? 24 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করি। আল্লাহর ওলি বলে দিলেন, বাবারে যান, 24 বছর পরে আজকে আপনার তাকাব্বুরি ধ্বংস হয়েছে, তাসকিয়াতুন নফস আপনার কবুল হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, 24 বছর ধরে পরিশ্রম করে আপন মুর্শিদের কাছ থেকে তিনি ইজাজত নিলেন, আল্লাহর ওলির দরবারে তাসকিয়াতুন নফস ওনার। আমরা 12 বছর 22 বছর পড়াশোনা করে দুনিয়ার একটা কামিল পাশের সার্টিফিকেট পাইলাম, কিন্তু আল্লাহ পাওয়ার সার্টিফিকেট পাই নাই। কথা কন না কে? 12 বছর ধরে পরিশ্রম করলাম দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য, তারপরও চাকরি হবে কিনা কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে মামু ছাড়া চাকরি হয় না, তারপরও চাকরি হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতাম, তাহলে দুনিয়ার চাকরির দরকার হতো না, আল্লাহ প্রদত্ত চাকরি দুনিয়াতে আমরা পেয়ে যাইতাম। 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম করতাম, তাহলে আল্লাহ পাইতাম। কিন্তু সারাটা জীবনের অধিক সময় শুধু দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হইছি। কথা কন না? সারা জীবনের অধিক সময় শুধু দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হইছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। প্রিয় হাজিরিন, দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হলাম, আখিরাত পাওয়ার জন্য ব্যস্ত হলাম না। এই জন্য ভাইজান, তাসকিয়াতুন নফসের প্রথম সবকের নাম হলো তাকাব্বুরি রাখা যাবে না। ঠিক কি না? তাকাব্বুরি রাখা যাবে না, এটাকে ধ্বংস করতে হবে, শেষ করে দিতে হবে। সেই আত্মাটাকে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমার উপরে খুশি আছি, তুমি চলে আসো। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আবার চলে আসো। আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি এবার আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না হতে হলে আপনাকে গীবত ছাড়া লাগবে, তহমত ছাড়া লাগবে, শিকায়ত ছাড়তে হবে, কুখায়াতগুলি ছেড়ে দিতে হবে। তাহলে আপনি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবেন। এই যে মাহে রমজান আসতেছে, আল্লাহ বলেন, আমার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রমজান আসতেছে, রমজান কেন আল্লাহ পাক দিলেন? কেন আল্লাহ মাহে রমজান আমাদেরকে দিলেন? আল্লাহ বলে, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হও, সেই জন্য মাহে রমজান তোমারে দিছি।
তুমি যাতে মুত্তাকি হও, তাকওয়াবান হও, সেজন্য মাহে রমজান আমি তোমারে দিলাম। এমনিতে মাহে রমজান দিনে মুত্তাকি যাতে হতে পারো সেই জন্য মাহে রমজান দিলাম। সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে ইফতারের সময় পর্যন্ত আল্লাহর বান্দা না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে। পিপাসা, খাওয়া দাওয়া এবং কাম, এইগুলি থেকে বান্দা যখন নিজেকে নিরাপদ রাখে, এটার নাম রোজা। সাথে সাথে আরো একটা রোজা আছে, এই রোজা হলো নফসের রোজা। হুজুর এটা আবার কেমন? গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না, যদিও এটা কখনোই জায়েজ নাই। কিন্তু মাহে রমজানে যদি আপনি গীবত করেন আর রোজা রাখেন, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত না খেয়ে থাকবেন। সকাল থেকে সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকবেন, আপনার রোজার কামালিয়াত হবে না। রোজা রাখলেন যদি মিথ্যা বলেন, কামালিয়াত হবে না। রোজা রাখছেন যদি আপনি তহমত দেন, সুগোল করে বেলান, তাহলে রোজার কামালিয়াত হবে না। রোজা রাখছেন, কোন নারীর দিকে যদি কোন নজরে তাকান, কামালিয়াত হবে না। রোজা রাখছেন, অন্যায়ভাবে কারো সম্পদের জমি যদি দখল করে নেন, কামালিয়াত হবে না। রোজা রাখছেন, আপনার খাবারের মধ্যে যদি হারাম হয়, তাহলে কামালিয়াত হবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হও সেই জন্যই তোমার আমি মাহে রমজান দিলাম। মাহে রমজান, মুত্তাকি যাতে হও সেই জন্য মাহে রমজান দিলাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, আমাদের বুঝার দরকার, জানার বড় দরকার। হাজিরিন, এই জন্য রমজান আসছে, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত শোনো, মাহে রমজানে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক তার রোজা হোক বা না হোক, একটা কবুল রোজার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দেবে। এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর সামর্থ্য অনেকের নাই। নবী বলেন, একটা খেজুর দিয়ে হলো ইফতার করাও, বলে তাও নাই। আল্লাহর নবী বলেন, তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। ও আমার উম্মতেরা, যদি রোজাদারকে তোমরা পেট ভরে খাওয়াও, তাহলে তোমরা শুনে রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানাই দেব। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় মসজিদে ইফতার হয়নি? হয়। অনেক জায়গায় ঝগড়া জঞ্জাল করে বন্ধ করে দেয়, এটা ঠিক না। সালামের ওই ইফতারির ভিতরে দেখা যায় অনেক গরিব মানুষ আছে, আছে না ভাই? অনেক দরিদ্র মানুষ আছে ইফতারির ভিতরে। আপনি খাবেন, ইফতার করাবেন রমজান মাসে। কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব। রমজানে কেউ যদি একটা ফরজ করে, অন্য মাসের 70টা ফরজের সমান। আল্লাহ নবী বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে। রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকা আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান। প্রত্যেকদিন জান্নাতের হুরেরা রোজাদারদের দিকে তাকায় বলে, রব এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? আল্লাহ মেহেরবানি করে এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? ইয়া আল্লাহ এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? রোজাদার। রোজাদারদের জন্য দুনিয়ার মাছ দোয়া করে, দুনিয়ার পশু পাখিরা দোয়া করে। একসাথে বলবেন না মারহাবা। রোজাদারদের জন্য সমস্ত মাখলুক দোয়া করতে থাকে, মাছেরা, গাছেরা, পশু পাখিরা রোজাদারের জন্য দোয়া করতে থাকে।
এই জন্য মাহে রমজান রোজা রাখাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। যারা রোজা রাখে না তারা বড় নাফরমান। অনেকে বলে হুজুর আমার ব্যবসা আছে, চাকরি আছে, এটা আছে, সেটা আছে, যদি রোজা না রাখি ছেলে পোলা কষ্টের মধ্যে পড়ে যাবে, সংসার চালাবে কে? এখন যদি প্রশ্ন করি বাবারে আপনি মারা গেলে সংসার আপনারটা চালাবে কে? আপনারা উত্তর দেবেন হুজুর আল্লাহ তো রিজিকের ফয়সালা করবে। তাহলে বোঝা গেল আপনি থাকলেও রিজিক দেয় আল্লাহ, আপনি না থাকলেও রিজিক দিবে আল্লাহ, ঠিক কি না? আপনি আমি থাকলেও রিজিক দিবে কে? আল্লাহ। না থাকলেও রিজিক দেয় কে? তাহলে আল্লাহ যদি রিজিক দেয় তাহলে রোজাটা আল্লাহর জন্য, আমি রোজা ছাড়বো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। 3 বার মিম্বারে কদম রাখার পরে বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 বার আপনি আমিন বললেন, বিষয় বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে 3 বার আমিন বললাম, প্রথমবার মিম্বারে কদম রাখছি, জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ যারা পড়ে না তাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে, অনেক বড় মারাত্মক কথা। এই জন্য প্রিয় নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়বেন এবং আদায় করবেন। আল্লাহর নবী বললেন ও আমার উম্মত তোমরা শোনো, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল যখন এই কথা বললেন আমি নবীজি বললাম আমিন। মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। এই জন্য মাহে রমজানের ঈমান ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ পড়ে, 8 টাকা পড়লে হবে না, 20 টাকা আদায় করতে হবে। আজকে যারা 8 টাকা তারাবি বানাইলো ওরা আপনার মাহে রমজান নষ্ট করে দিল। কথা কন না কেন? আজকে যারা 8 টাকা বানাইছে আপনার রমজান নষ্ট করে দিচ্ছে। ঈমানু ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, রাত জেগে জেগে তারাবি পড়ে এবং কদরের নামাজ, কদরের রাত্রি জেগে ইবাদত করে, প্রিয় নবী বললেন মায়ের পেট থেকে একটা সন্তান যেমন পৃথিবীতে আসলে নিষ্পাপ, আল্লাহ মাহে রমজান শেষ হওয়ার আগে বান্দাকে এরকম নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ। তারাবি কয় রাকাত? 8 টাকা যারা বানাইছে আপনার রমজান নষ্ট করে দিয়েছে। প্রত্যেক দিন যদি 12 রাকাত চলে যায় তাহলে মাসে গেল কয় রাকাত? 360 টাকা। 3 12 36, 360 টাকা। 360 টাকার নামাজ আপনার জীবন থেকে চলে গেল। কিয়ামত পর্যন্ত কাঁদলে কি রোজা আর ফিরে পাবে? এই নামাজ আর পাবেন? আপনাকে ধ্বংস করে দিল। কত বড় ভয়াবহ ফিতনা আমাদের দেশে আসছে, কল্পনা করলে গা শিহরে উঠবে। কত বড় ভয়াবহ ফিতনা আমার দেশে আসছে, শুনলে গা শিহরে উঠবে। মাহে রমজান থেকে আপনার জীবন থেকে 360 টাকা নামাজ চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি কাঁদেন এই রোজা আর কোনদিন ফিরে পাবেন না, আর কোনদিন পাবেন না। জীবনের হায়াত অল্প সময়ের জন্য। এটা দেখতে 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 জীবনের কত বছর পার হয়ে গেছে। আহা, কারো 60 বছর চলে গেছে, 40 চলে গেল, 70 চলে যাচ্ছে, 50 55 চলে যাচ্ছে, 80 বছর পার হয়ে গেল। দেখতে দেখতে স্বপ্নের মতো চলে গেল। আচ্ছা, আমরা ইবাদত করি কতটুকু সময়? একটা পরিসংখ্যান নিয়ে যাই, কথা লম্বা করব না, মনোযোগ দিয়ে। ইবাদত করি কত সময় আর আমাদের জীবন কতটুকু একটু দেখেন। কারো যদি 40 বছরের জীবন হয়
প্রত্যেক মানুষ প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমায়, তার বিশ্রামের টাইম 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমাইলে সে পরিপূর্ণ সুস্থ থাকে। 6 ঘন্টা ঘুমাইলে অসুবিধা হয় না। প্রত্যেকদিন 6 ঘন্টা যদি সে ঘুমায় একটা পারফেক্ট টাইম, অসুবিধা হয় না, সে মোটামুটি সুস্থ থাকে। এর নিচে যে ঘুমায় সে অসুস্থতা, তার অসুস্থতা আছে, বিভিন্ন রোগে তারে ধরে। চিন্তা করতে পারছেন, আপনাকে আল্লাহ ঘুম দিছেন, এ রাত দিছেন বিশ্রাম করার জন্য, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রাতে এশার যদি ফজরের নামাজ একটানা 40 বছর পড়ছেন। সুবহানাল্লাহ। বলে উনি কি অসুস্থ হন নাই? না। কেন হন না? তার জন্য হন নাই। এটা একটা রূহের খোরাক। যে বান্দা অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করে, তার রূহের খোরাকটা এত পরিমাণে বাড়ে যে তার শরীর নষ্ট হয় না, তার শরীরটাকে আল্লাহ উজালা নূরানি বানায় দেয়। একটু অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, এটা আমি বুঝাইতে পারবো না। অদৃশ্য থেকে আল্লাহর পক্ষ থেকে খাবার আসে। মুহতারাম, মনোযোগ দিয়ে, আমরা 40 বছর যদি জীবন হয়, তাহলে 8 ঘন্টা করে যদি ঘুমে যায়, তাহলে মানুষের জীবনে 24 ঘন্টার 8 ঘন্টা ঘুমে চলে গেছে। 40 বছর 60 বছরের জীবনের শুধু 20 বছর ঘুমে চলে যায়, বাকি থেকে আর 40। কেউ যদি 60 বছর জীবন পায়, তো 40 বছর শুধু ঘুমে যায়, 20 বছর ঘুমে চলে যায়। কয় বছর যায়? 20 বছর শুধু ঘুমে চলে যায়, আর বাকি থেকে কয় বছর? 20 বছর, 40 বছর। এই 40 বছরে তার একটা দীর্ঘ সময় চলে যায় সাংসারিক ঝামেলা, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, নাতি নাতকুর, কেউ কাউ গেউ গাও, অশান্তি, বিশৃঙ্খলা, সমাজ, রাষ্ট্র, ইটে সেটে বাদ বাকি জীবন চলে গেছে। বাকি 40 বছরের 16 আনা 15 আনা খালি সাংসারিক দুনিয়ার ঝামেলায় চলে যায়। 1 আনা, তাও সে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, রোজাদার হয়, হক হালাল মতো চলে, তাহলে বাকি 1 আনা আল্লাহর পথে চলে। বাকি 1 আনা আল্লাহর পথে চলে। এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা কেমনে করবেন বলেন তো? এটা আমাদের জীবন, এই সামান্য জীবন। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ এক আয়াতে ওয়াজ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কথা কার? আল্লাহ। হে ঈমানদার, হে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে, সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, জিকির থেকে গাফেল হইও না। কত বড় ভুল আমরা করতেছি, হিসাব করলে আপনার শরীর হিম হয়ে আসবে। আমি এদিকে আর যাব না, শেষ যেখানে রাখছিলাম, কবরের যাত্রা। আহা মহাকাল, কতদিন আল্লাহর কোরআন বলতেছে এইভাবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আনহার খালিদিনা ফিহা আবাদা।
অ্যাটেনশন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইমানদার, তোমাদের জন্য একটা জান্নাত আমি বানাইলাম, নহর প্রবাহিত হবে, খুবই সুন্দর। কোন চোখ কোনদিন সেটা দেখে নাই, কোন হৃদয় অনুভব করে না, এত সুন্দর জান্নাত তোমাদের জন্য বানাইছি। ইমানদার, কতদিন এই জান্নাতে থাকবা জানোনি? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন। যেই দিনের শুরু হবে আর কোনদিন শেষ হবে না, যেই দিনের শুরু হবে আর কোনদিন শেষ হবে না, এটার নাম মহাকাল। চিরদিন, যে কালের কোনো শেষ নাই, যে কালের কোনো শেষ হবে না। বুঝতে পারছেন যে জীবনের আর কোনো শেষ নাই। এই জীবনের জন্য আমি কি পাথর সংগ্রহ করেছি, কি নামাজ জোগাড় করেছি, কি রোজা জোগাড় করছি, কি হক হালাল জোগাড় করেছি, এতটুকু চিন্তা করলে হয়ে যায়। এই জীবনের জন্য আমি কি করছি? প্রিয় উপস্থিতি, শুধু এতটুকু চিন্তা আপনাদের মগজে ঢুকাই দিলাম। এই জীবনের জন্য আমরা কি করছি, কি এমন ইবাদত, তাহাজ্জুদ, জিকির ফিকির আমরা জোগাড় করলাম। এই বিরাট জীবনের জন্য আমরা কি করছি? কিচ্ছু করতে পারিনি। এই জন্য আমাদের উচিত কি? নিজেকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া, তাসকিয়াতুন নফসে, নিজের আপন পীর ও মুর্শিদের সব বাক্যগুলি মেনে নেওয়া। এশার নামাজের পরে কতবার দুরূদ শরীফ? জোরে বলতে হবে। এই 500 বার দুরূদ যদি আপনি পড়িয়ে কবরে যান, কি লাভ হবে একটু শুনে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি প্রত্যেকদিন 1000 বার দুরূদ শরীফ পড়বে, লাম ইয়ামুত, তার মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে সে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু আসবে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কত হাজার বার? 1000 বার। 1000 বার দুরূদ শরীফ যে পড়বে, অধিক পরিমাণে দুরূদ যারা পড়বে, দুনিয়ার থেকে আল্লাহর জান্নাত দেখে তার মৃত্যু হবে। আরেকটু জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে দুরূদ দরকার আছে, পড়বেন, বেশি বেশি পড়বেন। ঘরে ঘরে নবীর মিলাদ, দোয়া, কোরআন খতম দিবেন। হুজুর বেদাত, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা বলে, হুজুর কারণ কি? গোষ্ঠী কিলেই তো হবে কি জন্য? এই সমস্ত ফতোয়া মানার টাইম আমরা নাই। বলে কারণটা কি? কারণ বুঝাইতেছি আপনাদেরকে, যে মরহুম কবরে চলে গেছে, তাকে জিজ্ঞেস করেন কবরের জীবনটা কেমন। বিরাট ভয়াবহ। কেমন ভয়াবহ? আপনাদের এই এলাকার গোরস্থান আছে না? গোরস্থানের বয়স কত? গোরস্থানের বয়স কত? আমি জিজ্ঞেস করছি গোরস্থান, গোরস্থানের এটা বয়স আছে না? কত বছর থেকে শুরু হয়েছে? কয়েকশো বছর আছে না এরকম গোরস্থান? 200 বছর আছে, 300 বছর আছে, আছে না এরকম? আছে। তো 200-300 বছরের গোরস্থান আছে। 200 বছর আগে যারা কবর দিছিল, তার কবর কোন জায়গায়? অনেকের কবর ঠিক নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে বাকি 200 বছর পরে আমাদের কবর কোথায় হবে? কথা কর না কেন? ঠিক আছে? তাহলে দুনিয়ার তাকাব্বুরি করে লাভ নাই, ফারাফারি করে লাভ নাই, খুশাখুশি করে লাভ নাই, অন্যের জমিন নষ্ট করে লাভ নাই, অন্যের ফসল নষ্ট করে লাভ নাই, মানুষের মনে দুঃখ দিয়েও লাভ নাই। কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। একবার সহজ ভাষায় আপনাকে বুঝাই, বাকি 200 বছর পরে আমাদের কবর নিশ্চিত। দোয়া করার মতো কবরের পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাতকুর কেউ নাই। আপনাকে যদি জিজ্ঞেস করি, দাদু এই আপনার
দাদার বাপের নাম কি? আপনি বলছেন দাদার বাপ দিয়ে আমি কি করি? তার নাম দিয়ে তার পরিচয় দিয়ে আমার তো দরকার নাই। বলে তার কবর কোন জায়গা আছে? গোরস্থানে দিয়েছিল এক জায়গা আছে, গোরস্থানে রাখছিল এক জায়গা আছে। কে? দাদার বাপ। তার মানে দাদার বাপের প্রতি আপনার কোনো ফিলিংস নেই। আপনি ইন্তেকাল করবেন, আপনার ছেলে কিছুদিন মনে রাখবে। তাও যদি ছেলে নামাজ রোজা জিকির আজকার করে তো একটু দোয়া খায় আব্বার কথা মনে পড়বে। আর যদি বেনামাজি হয় তো আর শেষ। আচ্ছা নাতি, আরে তোর দাদার কবর কোথায়? কই যে আব্বার কবরের পাশে আছে, ওই রাখছে। দোয়া করিস? সময় পাইলে করি। যে একটা গান আছে, সময় পাইলে ভালোবাসি। তো নাতি নাত করে হলো সময় পাইলে দাদার কথা মনে পড়ে, সময় না পাইলে আর মনে থাকে না। কি কথা করলে বুঝে যা। এরপরে পুঁতি যখন আসবে তখন আপনার কবরের চিহ্নও নাই। প্রয়োজনে ওইটা ভাঙ্গি দিয়ে যদি দুটো গাছ লাগাইতে পারে তাও চেষ্টা করে। শেষ পারাপারি করে করবে। যে সন্তানের জন্য হারাম খাবে 4%, যে সন্তানের জন্য সুদ ঘুষ করে জমি জমা বাড়িগাড়ি করবেন 4%। যারা এগুলি করে যায় তারা বুকা, বুঝে না আখিরাত কষ্ট, ও বুঝে না বুকা, চরম ধোঁকা নিয়ে দুনিয়া থেকে সে চলে যাবে। বিরাট বড় ধোঁকা নিবে, ধোঁকা ধোঁকা। করোনা এসে মানুষকে বুঝাই দিয়ে গেছে যে ধোঁকা কি জিনিস। কত বাবা কোটি কোটি টাকার মালিক ছেলে করোনার ডরে বাবার জানাজাতেও গেছে না। এই করোনা এসে বুঝাই দিয়ে গেছে দুনিয়াটা ধোঁকা, এটা আপনাকে ধোঁকা দেবে, এটা আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা। আমার ওয়াজ শেষ। হুজুর কেন বাড়িতে বাড়িতে মিলাদ পড়াবো, কোরআন খতম দিব? এজন্যই দিবেন এ মানুষগুলি বহু বছর আগে কবরে চলে গেছে, তাদের দোয়া করার আর কেউ নাই। আপনি যখন আপনার মিলাদ কোরআন খতম দোয়াগুলি তাদের কবরে পৌঁছাবেন, ওই কবর থেকে তারা অত্যন্ত খুশি হয় এবং আনন্দিত হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা অধিক পরিমাণে কবর জিয়ারত করো। কবরের পাশে দাঁড়াও, জিয়ারত করো তুমি কবর। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, ও পাথরঘাটাবাসী, আপনারা অধিক পরিমাণে কবর জিয়ারত করবেন এবং মরহুমদের জন্য আপনারা দোয়া করাবেন, যাতে কবর থেকে তারা কিছু দোয়া পেয়ে যায়। আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায় যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের তাদের জন্য দোয়া করার তৌফিক দিক। আমরা সকলে আওয়াজ তুলে বলে আমিন।